ওয়ান দ্য উইন্ড ক্যাপ। লেখিকার নাম কি? জেন ইয়োলেন। জেন হায়াত ইয়োলেন 1939 onwards is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. জেন হায়াত ইয়োলেন ওনার পুরো নাম। তিনি 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন, এখনও আছেন। তিনি হলেন একজন আমেরিকান লেখিকা এবং এডিটর অর্থাৎ সম্পাদিকা অফ ফোকলোর অর্থাৎ বিভিন্ন রকমের ধরো গাথা, ফ্যান্টাসি অর্থাৎ কল্পনাশ্রিত লেখা, সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞান কাহিনী, অ্যান্ড চিলড্রেন্স বুকস এবং শিশু পাঠ্য বইপত্র, এগুলো উনি বিশেষ পারদর্শী এইসব ব্যাপারগুলোতে। She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তিনি 280টার উপরে বই লিখেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি সুপরিচিতগুলো হচ্ছে মধ্যে রয়েছে দ্য হলোকস্ট নভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক, অর্থাৎ সবচেয়ে যেগুলো পরিচিত, সবচেয়ে যেগুলো জানা নাম, সেগুলোর মধ্যে এগুলো রয়েছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আ পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তাহলে যে টেক্সটটা আমি এখানে পড়বো সেটা হচ্ছে তার একটা জনপ্রিয় ছোট গল্প যার নামটা একই, এই নামেরই একটা জনপ্রিয় ছোট গল্প থেকে একটা সংকলিত অংশ বা সম্পাদিত অংশ। তাহলে এখানে দেখো প্রশ্ন আসছে লেটস শেয়ার, অর্থাৎ এটা কেন করা না, তোমরা যাতে মৌখিকভাবে ইংরেজিটা কথাবার্তা বলতে পারো সেই জন্য এই দুটো প্রশ্ন। কি? লেটস শেয়ার। ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন দ্য ল্যান্ড? তোমরা কি মনে করো যে একটা সমুদ্রের মধ্যে জাহাজে থাকাটা বেশি আনন্দদায়ক সেই ডাঙায় থাকার থেকে? তোমরা নিজেদের মতটা কি সেটা ইংরেজিতে বলার চেষ্টা করবে। হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার? তোমাদের কি মনে হয় আমাদের জীবনটা কেমনভাবে পরিবর্তিত হতো যদি আমাদের ক্ষমতা থাকতো, একটা মানে জাদুর বিদ্যার ক্ষমতা থাকতো যে কি ওয়েদার বা আবহাওয়াকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম? অর্থাৎ যদি কোনো জাদু বলে আমরা আবহাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কেমন হতো? দেখো আমরা এবারে এগুলো নিজেরা বলার ভাবনা নিজেদের মধ্যে বলা বলি করার চেষ্টা করবো ইংরেজিতে। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. একদা একটি বাচ্চা ছেলে ছিল যে একজন নাবিক হতে চাইতো, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না। Child, what do you know of sailing? She would say. তিনি বলতেন যে বাচ্চা তুমি সমুদ্র যাত্রার কি জানো? সেলিং অর্থাৎ সেল কথাটা মানে কি? পাল, পাল তোলা মানে সমুদ্র যাত্রা, সেটা সম্পর্কে তুমি কি জানো? ইউ আর এ ফার্মার্স সান, তুমি একজন কৃষকের পুত্র। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। তুমি ঋতুর পরিবর্তন জানো, তুমি মাটির গন্ধ চেনো, কিন্তু তুমি সমুদ্রকে চেনো না। Now the boy whose name was John had always obeyed his mother. এখন এই যে ছেলেটি যার নাম ছিল জন, সে সবসময় তার মায়ের কথা মেনে চলত বা মায়ের কথা শুনত। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. তাই সে ওর কৃষিকাজটাকে কি করত একটা দুঃখিত মন নিয়ে, একটা ভাঙা মন নিয়ে, কিন্তু কখনো সে আর সমুদ্রের কথা উল্লেখ করেনি। অর্থাৎ তার মনে মানত না, কিন্তু সে সেই কাজটাই করে যেত কারণ সে মায়ের বাধ্য ছিল। One day he had been walking behind the plow. একদিন সে প্লাউ মানে তোমরা জানো লাঙলের পিছনে হাঁটছিল, মানে লাঙল দিচ্ছিল জমিতে। আমরা দেখেছি যে কৃষক লাঙলের পিছনে হাঁটতে হাঁটতে জমিতে লাঙল দেয়, অর্থাৎ জমিটাকে কোপায় এক ধরনের ওই তোমার গরু ইত্যাদি সাহায্য নিয়ে। তাহলে কি বলছে যে হি অল বাট ran over a tiny green turtle on a plot of dirt. সে একটা কি করলো না, হোঁচট খেয়ে গেল একটা ছোট্ট সবুজ কচ্ছপ তার উপরে, যেটা ছিল একতলা মাটির মধ্যে। ঠিক আছে, মানে হাঁটতে হাঁটতে সে একটা হোঁচট খেয়ে গেল, মানে ওটা প্রায় মারিয়ে দিচ্ছিল আর কি। He picked the turtle up and set it on his head, where he knew it would be
বি সেফ। সে ওই কচ্ছপটাকে তুললো, তার মাথার উপরে রাখলো, যেখানে সে জানতো এটা নিরাপদে থাকবে। ঠিক আছে, কেন নিরাপদে থাকবে? কারণ অন্য কোথাও রাখলে সে বাই চান্স মারিয়ে দিতে পারে, অথবা মাথার মধ্যে রাখলে কি কাছের কচ্ছপটা নিজের তাগিদেই সেখানেও নিজে আঁকড়ে বসে থাকবে, যাতে ও পড়ে না যায়। সুতরাং ওখানে সে সেফ থাকবে। আর ওর দুটো হাতও ফ্রি থাকবে ওই লাঙল করার জন্য। When he was done with plowing, John plucked the turtle from his head. যখন তার লাঙল দেওয়া হয়ে গেল, তখন জন সেই কচ্ছপটাকে তার মাথা থেকে বার করলো, মানে তুলল। To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. দেখো পাশে ছবিটা রয়েছে। সে সম্পূর্ণ অবাক হয়ে দেখল যে সেই যে ছোট্ট যে কচ্ছপটা ছিল সেটা একটা ছোট্ট পরিমানবে রূপান্তরিত হয়েছে, যে তার হাতের তালুর উপর দাঁড়িয়ে আছে আর মাথা নিচু করে তাকে অভিবাদন জানাচ্ছে। ঠিক আছে, তাহলে মাথা নিচু করলো আর জনকে অভিবাদন জানালো সেই একটা ছোট্ট পরিমাণও, যেটা একটু আগেও একটা টার্টল বা সবুজ রঙের টার্টলের রূপে ছিল। ঠিক আছে, আর এখন কি হলো? সবুজ রঙের ছোট্ট পরিমাণ। I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. তখন সে পরী বলল, আমি তোমাকে তোমার দয়ার জন্য ধন্যবাদ জানাই। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মনের যা ইচ্ছা আমায় জানাও, তোমার আকাঙ্ক্ষা আমাকে জানাও, এবং আমি তোমাকে সেটা মঞ্জুর করবো, আমি তোমাকে সেটা দেব আমার প্রাণ বাঁচানোর জন্য, সেইটা ফেয়ারে সেই পরিমাণও বলল। জন বাউড ব্যাক, জনও প্রতি অভিবাদন জানালো, অর্থাৎ অভিবাদনের বিনিময়ে সেও অভিবাদন জানালো, বাট সেড নাথিং, কিন্তু কিচ্ছু বলল না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার হৃদয়টা, তার মনটা ব্যাকুল ছিল সমুদ্রে যাওয়ার জন্য, তথাপি সে কিন্তু তার মনের ইচ্ছাটাকে প্রকাশ করল না। তার মানে সে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল, কিন্তু সে মনের ইচ্ছাটাকে মনেই চেপে রাখল। The green fairy man could read a heart easily, so he said, I see you wish to go sailing. John's face answered for him. The green fairy man could read a heart easily. এই সবুজ পরিমাণও সহজেই হৃদয় বা মনের ইচ্ছে পড়তে পারত। তাই সে বলল, I see you wish to go sailing. আমি দেখতে পাচ্ছি, আমি দেখি যে তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও বা সমুদ্রে যেতে চাও। জনস ফেস আনসার ফর হিম, জনের মুখমণ্ডলী তার হয়ে উত্তর দিয়ে দিল। দেখবে আমরা যদি মনের মতো কথা শুনতে পাই, তাহলে আমার মুখমণ্ডলে একটা আনন্দ, একটা হাসি ফুটে ওঠে, সেটা দিয়ে আমার মনের ভাবটা আর একজন বুঝে উঠতে পারে। তো এই ফেয়ারি ম্যান যেহেতু মনের ভাব বুঝতে পারত, তাই তার মুখমণ্ডলের এক্সপ্রেশন বা অভিব্যক্তিতেই বুঝে গেল যে জন সমুদ্র যাত্রায় যেতে চায় বা সমুদ্রে যেতে চায়। ঠিক আছে, তাহলে জন কিন্তু মুখে বলল না আমি যেতে চাই, কিন্তু তার মুখের অভিব্যক্তিতে প্রকাশ হয়ে গেল যে সে সমুদ্রে সত্যিই যেতে চায়। তাহলে এই অবধি তোমাদের থাকলো, তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে, দেখা হবে পরের